নমস্কার সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি রিয়া নিয়ে চলেছি আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও নিয়ে। তো আমরা এখন দেখতেই পাচ্ছি, শুরুতেই দেখিয়ে দিয়েছি, এই যে টোটো করে চলে যাচ্ছি আমরা আমাদের ডিস্ট্রিক্ট। ওখান থেকে আমরা ট্রেন ধরবো রাত্রেবেলা। তো প্রথমে আমরা ওই বাড়িতে গিয়ে দেখুন অনেক লাগেজ, তো যেহেতু ভাড়া করতে হতো তাই একটি টোটো ভাড়া করে আমরা চলে যাচ্ছি। আর এখানে আমি, আমার হাজব্যান্ড, আমার বোন আর বাবা সবাই। আর এই যে চলে এসেছিলাম, ওখান থেকে লাগেজ যা কিছু রাখা রেখে দিয়েছি, কারণ সামনে বিয়ে বাড়ি ছিল। বিয়ে বাড়ির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু তার আগে আমি এই ভিডিওটা শেয়ার করি। আর এই যে আমার বোন, আমার হাজব্যান্ড, যে সবাই আমরা মার সঙ্গে সবাই আমরা একসাথে ট্রিপ যাচ্ছি। আর একসাথে সবাই একসাথে রয়েছি। আর এখানে আমাদের যেহেতু রিজার্ভেশন বগি ছিল, তাই এখানে আমরা উঠে পড়েছি। আর অনেকটা দূরের জার্নি, কারণ আমরা যাচ্ছি আজকে দীঘা। চলে এসেছি এখানে হাওড়া স্টেশন, যেটা পুরোপুরি আমার সব দিনই দেখতে ভালো লাগে এই জায়গাটা। তো চটপট এখান থেকে তো হাওড়া স্টেশনে নেমেছি আমরা সেই ভোর 5টা, 5:30টার দিকে। আর রাত্রে ট্রেন ছিল 10টা। তাই হাওড়া স্টেশন থেকে আবার দীঘার উদ্দেশ্যে এই যে 6টা, 6:30টার মধ্যে 7টার দিকে ট্রেন হয়েছিল, নেমেছি 10:30টায়। তাই ট্রেনে বসে বসে এই আলুর লুচি আর আলুর দম পেয়েছি। দীঘায় হাওড়া থেকে। আর আমাদের পিছনেই হচ্ছে সেই ঐতিহাসিক মন্দিরটা আসছে। স্টেশন থেকেই দেখা যায়, আপনার যারা যাবেন তারা অবশ্যই এটা দেখতে পাবে। স্টেশনে নেমে বেশি দূর আর স্টেশনে বসে যেহেতু রুম খুঁজতে গেছে, যারা যারা বুকিং করে যাচ্ছেন রুম, তাদের জন্য তো খুব ভালো। আমরা যেহেতু বুকিং করে যাইনি, তাই আমরা স্টেশনে বসে আইসক্রিম, চিপস সবগুলো খাচ্ছি। আর বাবা, আমার হাজবেন্ড সবাই রুম খুঁজতে গেছিলো, সেটা অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো। তাই আমরা বসে বসে এখানে টাইম পাস করছিলাম। আর সবাই প্রায় ক্লান্ত। হ্যাঁ, আর এটা আমার বোনের ফার্স্ট এত দূর জার্নি, সেও প্রচণ্ড ক্লান্ত। একটা হোটেল খুঁজে পেয়েছি, গোল্ডেন সান হোটেল বানিয়েছে। হোটেলটা খুব সুন্দর ছিল। চলুন অ্যাম্বিয়েন্সটা খুবই ভেতর থেকে দেখায়। প্রথমে আমরা লাগেজ নিয়ে ঢুকেছি। আর এখানে ছিল অ্যাকোয়াটিকা, এখানের মাছগুলো খুব কিউট আর সুন্দর ছিল, অনেকটাই বড় বড় ছিল। আর হোটেলটাও ছিল বেশ সুন্দর। আর ফ্যাসিলিটি, সত্যি কথা বলতে ফ্যাসিলিটি অসাধারণ ছিল। প্রতিদিন ক্লিনিং, প্রতিদিন চেঞ্জিং সব কিছুই ছিল। আর এই যে আমরা লিফটে উঠে নিজের রুমে যাচ্ছি। আমাদের রুম নম্বর ছিল 201। সবাই নিজের সিঙ্গেল রুম নিয়েছে, আমরা নিয়েছি। আর এখানে আমি দেখছি যে আমাদের ব্যালকনিটা কেমন, যেখানে বাথরুম। আর এটা হচ্ছে আমার এই রুমটা আবার ছোট। আর এটা হচ্ছে আমাদের রুম, টিভি সব ছিল। আর আপনাদেরকে রুমের ভিউটা দেখানোর জন্য পুরো ভিডিও করা। যেখানে বেড, আলমারি, এখানে ছিল ব্যালকনি, এটা ছিল বাথরুম, পুরো ক্লিন আর বেশ ভালো আর ফ্রেশ পুরো, যেটা আমার খুব ভালো লেগেছে। অনেকটা হোটেলে আমি গিয়ে দেখি কিছু ক্ষেত্রে থাকে, কিন্তু জলের সমস্যা কিন্তু এখানে নেই। এটা হচ্ছে মাছেদের ব্যালকনি, যেটা অসাধারণ ছিল। কিন্তু আমরা যেহেতু সিঙ্গেল রুম নিয়েছিলাম, তাই আমাদের ভিউটা উপরে ছিল। তো এখন আমরা হোটেলে একটু ফ্রেশ হয়ে চলে যাচ্ছি সমুদ্রের ধারে, সমুদ্র দেখতে। আর এই ফুলগুলো ফুটেছিল, দেখতে খুব সুন্দর লাগছিল, তাই এগুলোর একটা ছবি নিয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে আমাদের সমুদ্র। আর একটা ব্যাপার হয়েছে যে এখানে আমাদের আরেকটা দিন থাকলে ভালো হতো। আপনারা যারা যাচ্ছেন তারা হাতে করে 3 দিন নিয়ে যাবেন, 2 রাতে, তাহলে মোটামুটি ঘোরা হয়ে যাবে। আর যারা 4 দিন তাদের জন্য খুবই ভালো। আমরা চাপবো বলে আর সময় নিয়ে ঘোরাতে একটু রাইড করি। তারপরে বিচে বসে আমরা এই আইসক্রিম, চা, পাপড়ি চাট। আর পাপড়ি চাটটা কিন্তু অসাধারণ। আপনারা যারা দীঘা গেছেন, দীঘা সমুদ্রের নামা রাস্তাতেই পরে সেই পাপড়ি চাট, সেটা খেয়ে আমরা চলে যাচ্ছি এই মন্দির। এই মন্দিরের পুরো ভিউ আমি আপনাদেরকে অবশ্যই ভেবেছি যে শেয়ার করব।
হ্যাঁ, আমি পুরোটা রেকর্ড করেছি। আর এই মন্দিরে ঢোকার এখন পর্যন্ত প্রবেশদ্বার পুরো ফ্রি। হ্যাঁ, আর মন্দিরটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার এক কথায় যদি বলি, অসাধারণ মন্দির তৈরি করেছে। আমার মানে এত পছন্দের, এত বড় জায়গা নিয়ে মন্দির তৈরি করেছে, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। মন্দিরের স্ট্রাকচার, কাজগুলো বেশ সুন্দর, আর লাইটিংগুলো দেখে তো আরও মন ভরে না। আর আমরা কাল দিনের বেলায় যাব, আর আমি এই সব ভিডিওকে একটাতে শেয়ার করলাম। হ্যাঁ, কাল দিনের বেলা যাব পুজো দিতে, তো আজকে ভাবলাম লাইটিংটা দেখে নিই। তাই এই যে লাইটিংটা পুরো আমরা দেখেছি। আর আমি চেষ্টা করবো যে আপনাদের সাথে এই মন্দিরটা ওভারঅল সব কিছু শেয়ার করতে। দেখতে পাচ্ছেন কি সুন্দর, আর জমজমাট লোক। আর মন্দিরের ভেতরে ক্যামেরা করে অ্যালাউ নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন। আমি তো প্রথম ঢুকে করে নিয়েছিলাম, তো পরে থেকে জানতে পারলাম, তো আর ভিতরে ক্যামেরা করে নিই, পুরোটা বাইরে। আর কিছু কিছু এখান থেকেও আপনাদের শর্টস, মানে পুরোটাই কিন্তু একটু স্পিড বাড়িয়ে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে প্রসাদ গৃহ, এখানে প্রসাদ দেওয়া হয়। ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। যে চরম সুন্দর করেছে মন্দিরটা, এক কথায় আপনারা একবার এসে এই মানে মন্দিরটা দর্শন করে হয়তো কেউ নিরাশ হয়ে যাবে না। মানে মন্দিরটা সত্যি ভালো হয়েছে। যে কারুকার্যগুলো সুন্দর। মানে কিছুটা হলেও পুরীর জগন্নাথের মন্দিরটা কপি করেছে। আর এখানে হচ্ছে পুল, এখানে মাছ ছিল। আর এই যে বিরাট বিরাট বড় জায়গা নিয়ে এই মন্দিরটা তৈরি। আর আমরা প্রায় পৌঁছেছি। আর এই মন্দিরটা আপনাদের একটা ইনফরমেশান দেওয়ার আছে, দিয়ে দিই। এই মন্দিরটা সকাল থেকে 1টা পর্যন্ত খোলা থাকবে, 1টা থেকে 3টে বন্ধ, আবার রাত 3টে থেকে ওপেন, রাত 8টার দিকে বন্ধ। তাই আপনারা চেষ্টা করবেন ওপেন টাইমে মন্দির যাওয়া। জগন্নাথের মন্দিরের দৃশ্য, তারপর সেখান থেকে আমাদের সমুদ্রে আসার দৃশ্য। এবার পরের দিন সকালে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি সমুদ্রে স্নান করতে। ওখান থেকে এসে আমরা মন্দিরে। কোথায় যাচ্ছি দিদা বলো? কোথায় যাচ্ছি? সমুদ্রে স্নান করতে। দাদু গেলি, আমার দাদু যাচ্ছে, 2 মাসি ছবি তুলতে ব্যস্ত আছে, 2 মাসি। আর ফটোগ্রাফার হচ্ছে আমার ছোট মেশো, ফটো তোলা। পৌঁছে গেছি। আর আমরা এই মানে সিঁড়িও আছে, কিন্তু আমাদের ইচ্ছে এই পাথর দিয়ে নিচে নামা, তাই নেমে পড়েছি। আর এখানে বোনের সাথে কিছুটা পায়ে পায়ে ভিডিও শুট করে নিলাম। 2 1 ব্যাস। আমি আর আমার হাজব্যান্ড এত হাওয়া দিচ্ছিল যে টুপিগুলো থামছিলই না। আমরা খুব মজা করেছি। তাই বেশি কিছু না বলে আপনাদেরকে সমুদ্রে একটু মধুর বা ভয়ঙ্কর যখন যে রূপটা নিয়ে সেই আওয়াজটা শুনলাম। আপনাদের লাভ ভেঙে দিল।
আপনারা একবার গিয়ে ঘুরে আসতে পারে। এই যে মেসো মাসি এইদিকে এখানে কিছুটা ছবি তোলা চলছে আর এটা ভিডিও। অলমোস্ট আমাদের এই ভিডিও। 3 ঘন্টা স্নান কমপ্লিট। হ্যাঁ, অনেকটা লেগেছে। তারপরে এখানে এসে আমরা খাই এই ডাবের জল। এবার চলুন ফিরে, তারপর চটপট রেডি হয়ে যায়। এখানে আমি রেডি হয়ে পড়েছি আর এই শাড়িটা পরে যাব মন্দির। বেশ সুন্দর করে সেজে গুজে নিয়েছি। আর চলুন আর একটা আপনাদেরকে ভালো জিনিস দেখায়। হোটেল রুম থেকে বেরিয়ে এই সুন্দর সুন্দর একটা ফুলের বাগান দেখেছি। ফুল দেখতে তো আমার সচরাচরই সুন্দর লাগে। এই হোটেলটা মানে আমাদের পাশের হোটেলটা খুব সুন্দর। আর এখানে এই যে মন্দির, আমরা চলে এসেছি ভোগ নেব, পুজো দেবো। তারপরে আমার এই যে পুজো দেওয়া কমপ্লিট। আর এখানে আমাদের মানে হচ্ছে খাওয়া দাওয়া। এখন প্রায় দুটো বাজতে চলে। আর তারপরে আমরা যাবো ঘুরতে, কারণ আজকের দিনে আমাদের লাস্ট, কালকে আমরা বাড়ি বেরোবো। আর এখানে নিয়েছি একটা চিকেন থালি, ভাই নিয়েছে বিরিয়ানি, রায়তা, সব ছিল। আমাদেরও তো কম আছে। তো ঘুরতে বেরিয়ে আমরা চলে আসি প্রথমে মন্দারমণি, মন্দারমণি আমরা কোথায় আছি? বলো কোথায় আছি? বালুচরে। জায়গাটার নাম কি? নিয়েছি কিছুটা কালেক্ট করি। এরপর আপনাদেরকে দেখাই এই স্টার ফিশগুলো কতটা সুন্দর লাগছে। লবণ চাষ হয়। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা আসি আমাদেরকে ভালো লাগতো এখানে। সাবধানে থাকতাম। এখন এসেছি আমরা শঙ্করপুরে। জানি না এর নাম কেন শঙ্করপুর হয়েছে। শঙ্কর মাছ যদি বেশি পাওয়া যায়, যাই দেখি বলছি। সবই সমুদ্র, একসাথে দেখে গেলে সবই সমুদ্র। হ্যাঁ, জিনিস দেখতে পাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে শঙ্করপুর। খুব সুন্দর। এখানে এসে দেখেছি অনেকগুলো স্কুলের স্টুডেন্ট, তারাও এসেছে। শঙ্করপুর এটা মোটামুটি একটা পার্ক রাস্তা দিয়ে দেখা যায় রেখেছি। এলাকাটা, আর এটা বিশেষ করে রাস্তা দিয়ে দেখা যায়। টার্টল ওয়েল ছিল, এটা একটা বড় টার্টল করে রেখেছে। আর ওখানে কিছু ডলফিন, ওয়েল আর সার, বস্তুর সব এইগুলো। আর ওখানে সার্ক আছে একটা করে রেখেছে। জায়গাটা বেশ মনোরম। এখান থেকে আমরা যাই নদী মোহনার দিকে। ওখানে পৌঁছাতে এই যে দেখি ভ্যারাইটিস অফ ফিশ, যেটা সব থেকে নজর পড়েছে ইলিশের। তাছাড়া এখানে অনেকগুলো শুটকি। আমরা নদী মোহনায়, আর আগে গিয়ে দেখাচ্ছি আরো কি কি এখানে এই যে কাঁকড়া, জ্যান্ত কাঁকড়া। এবার এখান থেকে দেখায় আপনাদের এই যে প্রচুর মাছ, প্রচুর মাছ। যেদিকেই তাকায় সেদিকেই মাছ। কিন্তু তাই বলে মাছের দাম রেট যে খুব কম তাও না। আর এখানে বিভিন্ন শুটকি মাছ ঝুলানো টাঙানো, মানে যারা খায় তাদের জন্য তো খুব টেস্টি একটা খাবার। কিন্তু যেহেতু আমরা খাই না, তো আমাদের কেমন যেন মানে প্রচুর ওখানে গন্ধ লাগছিল। আর ওখানে প্রচুর ভ্যারাইটিস অফ শুটকি। যারা যারা খান তারা বলবেন যে শুটকি মাছ আপনাদের কেমন লাগে। আমি কোনোদিনও খাইনি। কিনবি।
দিশা হাই কর। এই যে বুনু, দিশার জামা উঠছে। কোথায় এসেছিস নামটা বলে দে। নদী মোহনা। ওখানে একটা দ্বীপ আছে, ওই যে ওখানে মাছ ধরছে লোক কিন্তু। চম্পা নদী আর এটা হচ্ছে সমুদ্র, দুটো মিলনেই হচ্ছে। হ্যাঁ আমি ঠিকই বলেছি, এই যে এটা নদী। এই জায়গাটার নাম মোহনা, কারণ নদী আর সমুদ্র মিলনস্থল। আর এবার আমরা যাচ্ছি উদয়পুর, কিন্তু তার আগে একটা যাবো ওশিয়ানা সি বিচ। সেখানে মানে আমাদের বললাম আপনাদের প্রচুর লেট হয়ে গেছে, আর সেখানে যেতে প্রায় সন্ধে ঘুরে এসেছে। দেখি এই বিচে কি কি পাওয়া যায়, কি কি দেখি। চলুন আপনাদেরকে নিয়ে। আপনি যেখানে ঘুরতে যান না কেন, একটা জিনিস কম্পালসারি, জায়গাটা বিভিন্নভাবে ডেকোরেশন বা কিছু করা, কিন্তু শেষ মুহূর্তে আপনি সমুদ্রই পাবেন। তাই কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গা আপনারা হয়তো উদয়পুর, নদী মোহনা, শঙ্করপুর এগুলো জায়গায় বেশ মানে যেতে পারেন, ওগুলো বেশ ভালো লাগলো। এখানে আসাটা আমাদের একটু মানে মনে হচ্ছে যে সিঁড়ি দিয়ে শুধু নামা ওঠায়, তো এবার আসার প্রয়োজন ছিল না। এবার আমাদের চুলিপুর উদয়পুর। আচ্ছা, আপনারা তো উদয়পুর সকালে দেখেছেন কাঁকড়ার ঝাল, মাছের কাবাব, কাবাব বলছি, মাছের ঝাল সব রকমই দেখেছেন, কিন্তু আজকে আমি দেখলাম যে রাত্রের ভিড়টা কেমন। রাত্রের ভিড়টা ঠিক এইরকম, আমাদের এখন মনে হচ্ছে কপালটা এখানে। এই যে দোকানগুলো সব বন্ধ, এসেছিলাম কাঁকড়া মাছ খেতে দিনে আর পমফ্রেট মাছ খেতে, কিন্তু মনে হয় আর হবে না, তাই বসে বসে চা খেলাম আর এখানে খেলাম ভুট্টা। কিন্তু শেষমেশে একটা দোকান পেয়েছি, সেখানে গিয়ে বললো যে না আছে, তো শুধু কাঁকড়াই ছিল, সেক্ষেত্রে আমরা নিয়ে নিয়েছি। আর এখানে 4 পিস কাঁকড়া 200 টাকা, প্রচুর ভাই, প্রচুর দাম জিনিসের। সেই দোকান ছিল, আর আমাদের না চাইতেও নিতে হলো, কারণ এসেছি যখন ট্রাই না করে যাবো না। এখানে ভালো করে প্রথমে তেলে ফ্রাই করে দিলাম এটাকে, অসাধারণ। এখানে কাঁকড়া, এখানে রান্নার প্রসেস চলছে, অলমোস্ট কমপ্লিট। আমরা খুব কষ্ট করে একটা দোকান পেয়েছি, আমরা সবাই এই দোকানটাতে করেছি। সেখানে আমাদের প্লেটে তোলা হচ্ছে, একটু হালকা ওপর থেকে গার্নিশিং করে দেবে। কমপ্লিট। এই যে কাঁকড়া মোটামুটি ছিল, খুব একটা ভালো মন্দ নেই। তারপর চলে আসি আমরা ওখান থেকে জয়লাভ, দীঘা, ঢেউসাগরটা দেখার মতো, আপনারা যেতে পারেন। এখানে চলছিল সেই ভাইরাল আইসক্রিম। ঢেউসাগরে দেখার মতো, আপনারা চাইলে সেখানে যেতে পারেন। আর এটা কিছুটা করে এখানে বিভিন্ন আমরা ফুচকা, চাট, আইসক্রিম প্রচুর কিছু করে খাই, মজা করি, অনেকটাই ভালো লাগে। এবং সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি কিছু কেনাকাটা করার জন্য। এই যে চলে আসি সবার জন্য গিফট। এই যে ঢেউসাগরের এটা হচ্ছে ভিউ, বিভিন্ন লাইটিং করে সাজানো। এর এন্ট্রি ফিস নিয়েছে 20 টাকা করে পার পারসন। এটা কিন্তু তোমার রাত্রেই ভালো লাগবে দেখতে। এই যে স্নান করছিলাম আর ডান দিকে একটা জিনিস দেখতে পাচ্ছিলেন, না যেদিকে লোক বেশি ছিল ওদিকে তো আমরা স্নান করিনি, কম লোকের দিকে করেছি। এই হ্যান্ডগুলোতে ওটার ব্যবস্থা আছে, কিন্তু এখন এটা লক করা আছে, উঠতে দিচ্ছে না, কোনো কারণে বন্ধ আছে। এই যে ঢেউসাগরে পুরো ভিউ। আর এখানে আমার হাজব্যান্ডকে আমি ব্যাগ দিয়েছি, কারণ আমার খুব হাতে ব্যথা করছিল। তারপরে রাত্রে আমরা আসি এই হোটেলে খাবার খেতে, আবার একটা ভাতের থালি নিয়ে, বাঙালি তো ভাত ছাড়া চলে না। তারপরে তো চলুন তাহলে বাড়ি যাই, প্যাকিং করি। তো দীঘা ট্যুর এতটুকুই, আরও যদি ডিটেলস চান অবশ্যই জানাবো।
তো আশা করি ভিডিওটা ভালো লাগে। আর আমরা উঠেই পড়েছি, আর আমরা এখন বাড়ি যাব। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। ভালো লাগলে একটু লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি পজিটিভ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।